হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম রান্না। খুবই মজাদার করে রান্না, একদমই মাংস রান্না করার মতন। আর মাংস রান্নার স্বাদে এই রান্নাটি, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই প্রসেসিংয়ে যদি আপনারা বাসায় একবার মাংস রান্না করে খেতেই চাইবেন না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তাতে 3টি মুরগির ডিম নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণ বা সামান্য পরিমাণে লবণ। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে করে এটি কালারফুল হয়। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে বসে বসে মিক্স করে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে কোনোভাবে কোনো লাম্পস না থাকে। আর এগুলো যত মিশিয়ে নেওয়া হবে, ডিমগুলো তত আরও বেশি ফুলকো হবে আর খেতেও খুবই দারুণ লাগবে, খুবই সফট লাগবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর মনে হচ্ছে এগুলো ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর একটি স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে অল্প একটু সয়াবিন তেল অ্যাড করে একটি ব্রাশের সাহায্যে চারপাশ ব্রাশ করে নিচ্ছি। এতে করে ডিমটা যদি এর মধ্যে ভাপে দেওয়া হয় তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে না। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। একটি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে রেখেছি আর এই পানির মধ্যে একটি স্টিমার বসিয়ে ডিমটাকে সিদ্ধ করতে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কতগুলো বাবলস হচ্ছে, অর্থাৎ এগুলো ফুটে গিয়েছে আর আমার মনে হচ্ছে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তাই এখন চুলা থেকে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি যে এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে পিস পিস করে কেটে নিব। একটি ছুরির সাহায্যে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিব। আর এই যে ছোট অংশ দেখতে পাচ্ছেন, এগুলো রান্না করলে পরে আরও অনেক বড় হয়ে যাবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই প্রসেসিংয়ে রান্না করলে আপনার মাংস রান্না করা খেতে ভুলেই যাবেন, এতটা সুন্দর আর এতটা খেতে ভালো, মাশাআল্লাহ। তো এগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে এখন চলে যাচ্ছে রান্না করার জন্য। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা সয়াবিন তেল। আমি 3 থেকে 4 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিব আস্তে আস্তে। তবে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিউব কিউব করে কেটে রাখা আলুর পিস। এখানে আমি ডিমের সাথে যেহেতু আলু রান্না করব, তাই আলুগুলোকে আগে থেকে কিছুটা ভেজে নিচ্ছি। আলু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর ভাজার একটি স্মেল সুন্দর আসে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি, অন্যান্য কিছু উপকরণ ব্যবহার করিনি। এবার তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে, তবে যাদের বাসায় কাঁচামরিচ নেই তারা চাইলে স্কিপ করতে পারেন। এটি খুব বেশি ভেজে নেব না। যখন পেঁয়াজ হালকা নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিলে মশলাটা ঘন হয় এবং খেতেও ভালো হয়, তবে হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা কম পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। মশলা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আগে থেকে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর তারপরে লাল মরিচের গুঁড়োটা কিছুটা কম দিয়েছি, তবে আপনারা যদি এই প্রসেসিংয়ে রান্না করেন তবে অবশ্যই মরিচের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। কিছু সময় মশলা কষিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে আলুর পিসগুলো, আলুর পিসগুলোকে একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আরও অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ডিমের পিসগুলো। মশলার সাথে যদি এগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। দেখতেই পেয়েছেন কতটুকু পানি ব্যবহার করেছি, এগুলো তো বলে বোঝানো সম্ভব নয়। তো পানি অ্যাড করে দিয়ে চুলার হিটটা মিডিয়াম রেখে এভাবে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে ব্লক উঠেছে আর প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এভাবে রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে পরে স্মেলটা খুবই সুন্দর আসে। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় নিয়ে জাল করে নিয়েছি।
আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ হচ্ছে ডিম রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর, ভাতের সাথে অর্থাৎ গরম ভাতের সাথে যদি খায় তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।